আল্লাহ তাআলা কিন্তু ৩টা জিনিস খুবই পছন্দ করেন। ১ নম্বরে বৃষ্টি, ২ নম্বরে কন্যা সন্তান, ৩ নম্বরে মেহমান বা আত্মীয়স্বজন। কিন্তু আমরা এই ৩টার কিন্তু কোনোটাই পছন্দ করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো মনটাই ভালো হয়ে গেল। তো তারপরে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তো ভাবছিলাম যে এই কাঁথাটা, নকশি কাঁথাটা ধুয়ে দেব, কারণ আমার নকশি কাঁথাটা হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বৃষ্টি হচ্ছে সেই জন্য আর ধুয়ে দিলাম না। তো এই নকশি কাঁথাটা কিন্তু আমার খুবই পছন্দ। আমি আর আমার শাশুড়ি মিলে করেছি। তো এই তো নকশি কাঁথাটার লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে এইদিকে সকালে নাস্তায় করেছি গোলা রুটি আর হচ্ছে ডিম পোচ। আর এই গোলা রুটির রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে মানে চ্যানেলে দেওয়া আছে। তো তারপরে হচ্ছে ডিম পোচ করে নিলাম। আজকে সকালে হালকা পাতলাই নাস্তা করেছি। তো ডিম পোচ করে নেওয়ার পর তারপরে একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নায় চলে গিয়েছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে সবজি ডাল আর হচ্ছে পেঁপে ভাজি। তো এইদিকে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব এখন মশলাগুলো। আর এইভাবে ছোট মাছগুলো রান্না করলে কিন্তু অনেকটা পরিমাণে মজা হয় হাতে মেখে। তো তারপরে রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে এখন এক এক করে সব কিছু দিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এই মশলাটা ভালোভাবে মেখে নেব। আর রান্নার এই মশলা মাখানোর মধ্যেই কিন্তু মানে হাতে মেখে রান্নার মধ্যেই কিন্তু তরকারির মজাটা হয়। তো তারপরে এটা ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ওইদিকে আগেই মৌরলা মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এটা আগে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো এখন দিয়ে দেব। তারপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে দেবো। আর ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি পানি না দিলেই হয়, অল্প একটু দিলেই হয়ে যায়। তো যেহেতু আজকে সবজি দিচ্ছি না, এমনি শুধু মাছ দিয়েই আর পেঁয়াজ দিয়েই চচ্চড়ি বানাচ্ছি। তো এটা আমার খুব পছন্দের একটা ছোটো মাছের রেসিপি। এই চচ্চড়িটা আমার অনেক ভালো লাগে। তো এখন একটু হালকা পানি দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি এই পর্যন্ত কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। আর তোমাদের একটা লাইকই কিন্তু আমার মানে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু, মানে আমার ভিডিওর জন্য অনেক কিছু। তো দেখো এদিক দিয়ে মাছটা হয়ে গেছে, মানে ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন তুলে নেব। তারপরে কড়াইটা ধুয়ে আবার ডাল রান্না করব। সবজি ডাল তো সব কিছু রেডি করেছি। আর আমি কিন্তু একটা কাজের মধ্যে আর একটা রেডি করে নিই, তাহলে কিন্তু কাজটা দ্রুত হয়ে যায়। মানে যখন ছোটো মাছের চচ্চড়িটা দিয়েছিলাম, বসিয়েছিলাম চুলায়, তখনই আমি মানে সবজি ডালের সব কিছু রেডি করছিলাম। আর সবার প্রথমে পেঁয়াজ রসুন এগুলো মানে মরিচ এগুলো আগে কেটে নিই, তাহলে মানে ভালো হয়। তো তারপরে মসুর ডাল, পেঁপে আর হচ্ছে আলু, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে সিদ্ধ, লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা হচ্ছে দারচিনি আর একটা হচ্ছে এলাচ দিয়ে ডালটা ভালো করে একটু জাল করে নিলাম। তো হয়ে গেছে। এখন বাগার দেব। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি, একটা শুকনো মরিচ, তেজপাতা আর জিরা ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা এখন বাগার দিয়ে নেব। আর এইভাবে ডাল মানে সবজি ডাল রান্না করে দেখো অনেকটা পরিমাণে মজা হয়। আর এটা কিন্তু রুটিতেও ভালো লাগে, পরোটা দিয়ে, তারপরে হচ্ছে ভাত দিয়েও ভালো লাগে।
তো তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে, অনেকটা পরিমাণে মজা হয়। আর রুটি দিয়ে খেতে চাইলে আরেকটু ঘন করলেই মানে ভালো হয়। তো দেখো আমার ডাল রান্নাটা কমপ্লিট। এখন আবার মানে পেঁপে ভাজি করব। তো ডালটা বসিয়ে দিয়ে আবার পেঁপে ওদিক দিয়ে অফ ক্যামেরায় কেটে ধুয়ে রেখেছি। তো চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁপে দিয়ে দেব। আর শুধু পেঁপেই ভাজি করছি, এর মধ্যে আর আলু দেইনি। আলুটা শেষ হয়ে গিয়েছিল, তো আবার আনতে বলতে হবে। আমার মনে ছিল না, তো ভাবলাম যে শুধু পেঁপেই ভাজি করি। তো অনেকটাই মজা হয়েছিল। তো এখন সব মশলাগুলো দিয়ে নেব, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে নেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে একটু দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তো এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে 10 মিনিট পর ফিরে আসব। তো আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। আর ভুলটা ধরিয়ে দিলে শুধরিয়ে নেওয়াটা ভালো আমি মনে করি। তো দেখো এদিক দিয়ে পেঁপেটা মানে সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকা দেব না, এখন শুধু একটু অল্প আঁচে তেল দিয়ে ভেজে নেব। তো দেখো আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। তো এখন সব কিছু বেড়ে নিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলেই কিন্তু কাজ কমপ্লিট। তারপরে গোসল দিয়ে খাওয়া দাওয়া করেছি, তারপর একটু রেস্ট নিয়েছি। তারপর তোমাদের ভাইয়া আজকে আমাকে পপকর্ন ভেজে খাওয়াইছে। তো আমি বললাম এটা তো অনেক সহজ রেসিপি, তো তুমি সেই জন্যই এই রেসিপিটা আমাকে খাওয়ালে। তো বলছে এটাই কে করে। তো তাই আমরা একটু মজা করছিলাম। চুলায় পাতিল বসিয়ে তারপরে একটু তেল দিয়ে, তারপরে লবণ দিয়ে, তারপর পপকর্নের যে ভুট্টাটা আছে সেটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিল। তো এই পপকর্নটা তোমাদের ভাইয়াই বেশি ভাজে। তো তারপর ঢাকা খুলে দেখো একটু খুলছি, আবার মানে ফুটতেছে। তো এখন সার্ভ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।